আর নিউজরুমে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের 24-এর প্রস্তুতি শুরু। লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রথম জেলা বৈঠক। তৃণমূলের 24-এর প্রস্তুতি শুরু। লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রথম জেলা বৈঠক। উত্তর 24 পরগনা দিয়ে শুরু তৃণমূলের বৈঠক। আমাদের প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের কাছে একটু যাব। জিয়াউল, তোমার থেকে একটু জানতে চাইবো এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ এবং কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, এই জেলার অর্থাৎ এই বৈঠকের গুরুত্ব কিন্তু অনেকটাই গুরুত্ব। অর্থাৎ এই উত্তর 24 পরগনা জেলার রাজ্যের মধ্যে সবথেকে বড় জেলা এবং এখানে 5টি লোকসভা আসন রয়েছে, 33টা বিধানসভার আসন রয়েছে। এবং 2019-এ তোমাকে একটু জানিয়ে রাখবো, 2019-এ এই জেলায় 5টির মধ্যে 2টি, অর্থাৎ একদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, অন্যদিকে বনগাঁ সীমান্তবর্তী এলাকা যেখানে মতুয়া ভোট ব্যাংক, সেই দুটো কিন্তু একেবারে লোকসভার আসন কিন্তু হাতছাড়া হয়েছিল। এবং পরবর্তীকালে সেখানে মতুয়া ভোট একটা ফ্যাক্টর রয়েছে। এবং তার পরবর্তীকালে আরও পরে যদি তোমাকে আসি 21-এর দিকে, তাহলে এই জেলার এককভাবে জেলা সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দুর্নীতির দায়ে তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। ফলে জ্যোতিপ্রিয়হীন এই জেলায় প্রথম এই বৈঠক হলেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই জেলায় 7 জনের একটি কোর কমিটি করা হয়েছিল। এবং 7 জনের কোর কমিটির মধ্যে আজকের উত্তর 24 পরগনার প্রথম বৈঠক, অর্থাৎ জেলা পরিষদের যে তিতমির সভাকক্ষ রয়েছে সেখানেই এই কোর কমিটির বৈঠক রয়েছে। মূলত দুটো জিনিস এখানে উঠে আসছে। একদিকে হচ্ছে দুর্নীতি কোনো রকমভাবে বরদাস্ত করা যাবে না, অন্যদিকে গোষ্ঠী কন্দল। এই দুটো কিন্তু এখানে আলোচ্য বিষয় এবং এই বৈঠকে কিন্তু গুরুত্ব পেয়েছেন। এবং তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই যে এখানে বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর, দমদম এবং বারাসাত, এই 5টি যে লোকসভা কেন্দ্র রয়েছে, একাধিকবার আমরা দেখেছি গোষ্ঠী কন্দলে জর্জরিত বা একাধিকবার দল ব্যবস্থা নিয়েছেন। কিন্তু পরবর্তীকালে 5 জায়গা, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে সময় এখানে সভাপতি ছিলেন, পরবর্তীকালে তার অবর্তমানে এখানে 4 জন, অর্থাৎ 4টি সাংগঠনিক জেলা করা হয় উত্তর 24 পরগনা ভেঙে। ফলে সেখানে সেই সব সাংগঠনিক জেলার সভাপতিদেরকে নিয়ে এই কোর কমিটির বৈঠক হয়েছে। মূলত একাধিক বিষয় এখানে উঠে এসছে। একদিকে যেমন বনগাঁ, তোমাকে যেটা জানাচ্ছিলাম যে এটি ইতিমধ্যে হাতছাড়া ছিল 19-এ। ফলে পরবর্তীকালে বিধানসভা এখানেও কিন্তু 4টে আসন বিজেপির দখলে যায়, অর্থাৎ বনগাঁ, উত্তর দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা। পরবর্তীকালে বাগদার বিধায়ক তিনি আবার দলে ফেরেন, তৃণমূল কংগ্রেসে ফেরেন। কিন্তু তারপরেও এই যে মতুয়া ভোট ব্যাংক, একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারবার দাবি করছেন যে তাদের দিকে এই মতুয়া ভোট রয়েছে, অন্যদিকে বিজেপি বারবার দাবি করছে যে তাদের দিকে রয়েছে। এবং এই মতুয়া ভোট ব্যাংকের দিকে রেখেই কিন্তু তারা কিন্তু এই 2019-এ এই ক্ষমতা দখল করেছিল এখানে। অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এখানেও কিন্তু অর্জুন সিং সে টিকিট পাননি বলে একেবারে বিজেপিতে চলে গেছিলেন। পরবর্তীকালে তিনি আবার শাসক দলে যোগদান করেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা, অর্থাৎ খুব বড় একটি জেলা এবং রাজ্যের মধ্যে 5টি আসন রয়েছেন লোকসভা আসন, সেটাকেই পাখির চোখ করে অর্থাৎ 5-এ 5 করার জন্য এই কোর কমিটির বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সে আলোচনা হয়েছে। মূলত গোষ্ঠী কন্দল কোনো রকমভাবে বরদাস্ত করা যাবে না, অর্থাৎ সবাই মিলে কাঁধে কাঁধ নিয়ে 2024-এ লড়তে হবে। অন্যদিকে এই যে তোমাকে আরেকটা বলছিলাম, একদিকে গোষ্ঠী কন্দল, অন্যদিকে হচ্ছে দুর্নীতি। একাধিকবার এই জেলায় একাধিক নেতা নেতৃত্ব তারা কিন্তু দুর্নীতি তাদের সামনে এসছে। ফলে সেইগুলো কোনো রকম ভাবে যাতে না আসে 2024-এ, সাধারণ মানুষের কাছে থাকতে হবে, কি কি সমস্যা সেগুলো শুনতে হবে। তার জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলো লক্ষ্যে সেই প্রস্তুতি শুরু। মূলত সংগঠনের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। একদম গ্রাসরুট পর্যন্ত সংগঠনটা যাতে চূড়ান্ত শক্তিশালী হয়, যাতে আমরা আগামী নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই করতে পারি, সেটাই নিয়ে একটা প্রাথমিক আলোচনা হলো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন 15 দিন অন্তর আমাদের সভা করতে হবে। আমরা এরপরে আরও ডিটেলিং করবো, আর কি নিচের তলার দিকে যাব। জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার নেতা, স্বাভাবিকভাবে এরকম ধরনের মানুষের অনুপস্থিতি কিছুটা তার প্রভাব পড়বেই। সেই গ্যাপগুলো ফিল আপ করবো কীভাবে, সেটা নিয়েই তো বৈঠক। সামনে যে লোকসভা ভোট, তার আগে আমাদের সাংগঠনিক স্তরে প্রস অ্যান্ড কনস, সুবিধা অসুবিধা, কোথায় কোথায় যদি কিছু খুঁত থাকে সে খুঁতগুলো কী করে শুধরে নেওয়া যায়। নিশ্চয়ই ক্ষতি, নিশ্চয়ই জ্যোতিপ্রিয়দা এখানে একটা বড় ভূমিকা আমাদের পালন করতেন। এবং আমরা এখনও মনে করি যে একটা পলিটিক্যাল ভেন্ডেটার শিকার হয়ে তিনি আছেন।
কিন্তু আমাদের জেলা আরও বড় বড় নেতারা আছেন, তারা সেই অভাব যেভাবে মমতাদি বলবেন সেভাবে গাইডেন্স নিয়ে নিশ্চয়ই শুধরে নিতে পারবেন। সমস্ত লোকসভা কেন্দ্র থেকে সিদ্ধান্ত যে জায়গাগুলো আমাদের উইক পয়েন্ট আমাদের আলোচনার ভিত্তিতে বের করে আনতে হবে, সেই জায়গাগুলো আমাদের কোর কমিটি থেকে আলাদা স্পেশালভাবে ড্রাইভ দিয়ে কিভাবে সেই জায়গাগুলো আরও শক্তিশালী করা যায় এবং আগামী লোকসভা নির্বাচনে সব কটা সিট আমাদের জয়ী হতে হবে, তার জন্য আমাদের সেই পরিকল্পনাই নেওয়া হবে, যেখানে যেই জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো সবল করবে।